স্ট্যাটাসের ভয়ে, নেম ফেমের ভয়ে, অনেক কিছুর ভয় আপনার ভেতরে তৈরি করে, যাতে আপনি প্রয়োজনের অতিরিক্ত কিছু নেন। যখন আপনি প্রয়োজনের অতিরিক্ত পৃথিবী থেকে নিলেন, বস্তু থেকে নিলেন, তখন নফসে আম্মারা অ্যাক্টিভেট হলো এবং সেটা পাওয়ারফুল হলো। যখন এরকমটা আমরা করি, আমাদের ইচ্ছাটাকে ওইদিকে ডাইভার্ট করি, তখন নফসে মুতমাইন্না স্লো ডাউন হয়ে যায়, সে ছেড়ে যায় না। তো তখন আমরা পার্থিব জগতের দিকে ঝুঁকে পড়ি। তখন বিভিন্ন নামে নফসে আম্মারা আপনাকে প্ররোচনা দেয়। আমরা পার্থিব জগতের দ্বারা হিপনোসিস, সম্মোহন হয়ে যায়। তারপর আমরা সেই ধরনের মানুষগুলোকে অ্যাট্রাক্ট করতে থাকি যারা এই ক্রাইটেরিয়ার মানুষ। হুম, ঠিক আছে? তখন আমরা সেই ধরনের সিচুয়েশনকে অ্যাট্রাক্ট করতে থাকি, তখন সেই ধরনের বিষয়বস্তুকে অ্যাট্রাক্ট করতে থাকি, আর লাইফে সেই জিনিসগুলো আমাদের আসতে থাকে। যখন আসতে থাকে, এটার মাত্রা যখন এক্সিট করে যায়, তখন শয়তান বাবাজি এখানে এসে অ্যাক্টিভ হয়। কিভাবে অ্যাক্টিভ হয়? সে অ্যাক্টিভ হয় যে আপনার যেটা রুট, যখন আপনি সেটা ছেড়ে দিলেন, মানে রুট থেকে এতটা দূরে চলে এসেছেন, তখন সে আপনার ভেতরে অ্যাক্টিভ হয়। কারণ নফসে আম্মারা আর শয়তান, এই দুটো হচ্ছে প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু। তখন আপনি পরকালটাকে ছেড়ে দিয়ে আপনি ইহকালের পিছনে ছুটতে থাকেন। যখন ইহকালের পেছনে ছুটতে থাকেন, তখন আপনার ভেতর থেকে ইমানের পাওয়ারটা কমতে থাকে। আর যখন ইমানের পাওয়ারটা কমতে থাকে, তখন আপনার দেহের মধ্যে ধীরে ধীরে অসুস্থতা তৈরি হয়। তখন আপনার দেহের মধ্যে রোগ তৈরি হয়। যখন আপনার দেহের মধ্যে রোগ তৈরি হয়, তখন আপনার মনের মধ্যে ভয় তৈরি হয়। যখন আপনার মনের মধ্যে ভয় তৈরি হয়, তখন আপনার মন সন্দেহের দিকে ঢুকতে থাকে। যখন আপনার মনের মধ্যে সন্দেহ আর ভয় ভর করে বসে, তখন শয়তান পুরো দমে আপনারে নাচাইতে থাকে। আজকে পৃথিবীর 90% মানুষ আমরা এইভাবে জীবন যাপন করছি। যখন আপনি পুরোপুরি পৃথিবী, নফস এবং শয়তানের কন্ট্রোলে থাকেন, সে তখন আপনাকে ছেড়ে দেয়। আজান দিলে মসজিদে পাঠায়, নামাজ পড়ায়, হ্যাঁ, আপনাকে দিয়ে দান খয়রাত করায়, আপনাকে দিয়ে চ্যারিটি করায়, আপনাকে দিয়ে স্কুল করায়, হাসপাতাল করায়, সেও সবকিছু করায়। বাট সবকিছুর মধ্যে আপনার একটা লেনদেন সে ঢুকায় দেয়, যে এটা করে এটা নিবি, এটা করে এটা নিবি। যখন অর্থকড়ির প্রয়োজন থাকে, তখন অর্থ দিয়ে বিনিময়টা হয়। যখন অর্থ সরে যায়, তখন মান সম্মানের, নেম ফেমের বিনিময় হয়। এইভাবে করে আমরা এই দুনিয়ার সাথে আটকে আছি। হুম। আর আমরা দোষারোপ করি যে মানুষ এরকম কেন, দোষারোপ করি ঘটনাটা এরকম কেন, দোষারোপ করি যে আমার সাথেই কেন এরকম হয়। ঠিক আছে? আমরা বেশিরভাগ মানুষ বিপদে পড়লে
নিজেকে ডিক্লিয়ার করি যে আমি ভিকটিম, আমি নির্যাতিত, আমি পীড়িত, আমি মুসিবতগ্রস্ত, আর এটার কারণ বর্তাই আমরা আমাদের চারিপাশকে। প্রতিকার কি? এটা হলো মুখ্য কথা, যে এর প্রতিকার কি। আমরা কি এটা থেকে আদৌ বেরোতে চাই? আপনি আমি বেরোতে চাই আর না চাই, তাতে কিচ্ছু যায় আসে না। এটা একটা সময় পর্যন্ত আপনাকে আটকায় রাখতে পারবে এগুলোর মধ্যে। হ্যাঁ, একটা সময়ের পর সে আপনাকে ছেড়েই চলে যাবে, সে আপনার সঙ্গে থাকবে না। আপনার সঙ্গে এই পৃথিবীটাও থাকবে না, আপনার সাথে এই নফসও থাকবে না, আপনার সাথে শয়তানও থাকবে না। যদি এরকম হতো যে এই তিনটেই স্থায়ী হয়ে যেত, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ, ওকে, আমি আমি লোভ করছি করছি। আপনার লোভ করতে পারবেন আপনার জীবনের 72 বছর বয়স কি 70 বছর বয়স, এর মধ্যে হয়তো 5 বছর 10 বছর লোভ করতে পারবেন, এরপরে আর পারবেন না। আপনি আরেকজনের হক মারতে চান, সেটাও মারতে পারবেন, 5 বছর পারবেন, তারপর আর পারবেন না। আপনি অনৈতিক কিছু করবেন, তাও করতে পারবেন, একটা লিমিটেশনস পর্যন্ত করতে পারবেন, তারপর পারবেন না। এগুলো আপনাকে ছেড়ে যাবেই যাবে, গ্যারেন্টি। অতীতে যত মানুষ গেছে, তাদেরকে তাদের নাফস, তাদের দুনিয়া, তাদের শয়তান সব এখানে রেখে যেতে হয়েছে। আলটিমেট যাওয়ার নাম হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই সোর্স থেকে, যেখান থেকে আমি সৃষ্টি হয়েছি, আমাকে ওই সোর্সে ফিরে যেতেই হবে। আমি হয়তো আজকে এই টপিকস এর উপর কথা বলতাম না। এই সেশনের ঘন্টা খানাক আগে আমার কাছে একটা ফোন এসছে। সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। হুম। বাঁচবার কি কোনো উপায় আছে? এর থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? কি উপায় আছে? আমরা যারা উপায় খুঁজি, তাদের একটা প্রবলেম আছে। আর এই প্রবলেমটা আমি বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি। আর এই প্রবলেমটা আমার মনে হয় খুব কঠিন একটা প্রবলেম। যারা বুঝি যে এটা রং, বেরোতে চাই, কিন্তু তাদের প্রবলেম হলো তারা বেরোতে চায়, কিন্তু তাদের বিলিফ সিস্টেম হলো নিজে থেকে বেরোনো সম্ভব না। যদি কোনো এমন ফুক দিয়ে দিত আমি বেরিয়ে যেতাম, তা তুমি এক্ষুনি চাই বেরোতে।
এই প্ল্যানেটে কোনো মানুষ এরকম নাই যে আপনি বেরোতে চান, উনি ফুঁক দিলে আপনি বেরিয়ে যেতে পারবেন, অর্থাৎ আপনাকে বের করতে পারবে, এরকম কেউ নাই। কিন্তু আপনি যদি চান, আপনি খুব সহজে বেরোতে পারেন। তা আমরা কি করছি? প্রশ্ন উঠে তাহলে পৃথিবীটা আমাদেরকে কেন দেওয়া হয়েছে? ইউজ করার জন্য। আপনি 5 স্টার হোটেলে গিয়ে রাত্রি কাটান, আপনি কি ওখান থেকে কিছু নিয়ে চলে আসেন নাকি? আপনি ব্যবহার করেন যা যা দেয়। সেখানে এসি থাকে, আপনি ব্যবহার করেন। সেখানে বেড থাকে, আপনি ব্যবহার করেন। বাথটব থাকে, আপনি ব্যবহার করেন। সব আপনি ব্যবহার করেন। যে যে লাক্সারিয়াস খাবার টাবার দেয়, এগুলো আপনি খান। আপনি এটার পে করে এসছেন, আপনি কিছু ওখান থেকে নিয়ে আসেন নাই। ঠিক আছে। আর দুনিয়াটা তো আল্লাহ পাক, সে 5 স্টার হোটেল যেহেতু দুনিয়া আছে, তাহলে দুনিয়াটা তার থেকে অনেক চাকচিক্য, অনেক সুন্দর। ব্যবহার করবেন যতটুকু লাগবে। প্রয়োজন যদি এতখানি থাকে, এতখানিকেই ইউজ করবেন। প্রয়োজন যদি এতটুকু থাকে, তাহলে এতটুকু ইউজ করবেন। তাহলে আপনার নফসে আম্মারা কি করে বলে? আপনাকে ভয় দেখায়। সব থেকে বেশি ভয় দেখায় ভবিষ্যৎ নিয়ে। পৃথিবী যত উন্নতি হোক না কেন, সে আপনাকে বারবার বোঝায় তোর ভবিষ্যৎ অন্ধকার, যদি তুই এটা না করস। যে যদি তুই তোর ছেলের জন্য ফ্ল্যাটটা না কিনস, তাহলে তো তোর ভবিষ্যৎ অন্ধকার। তোর ছেলে মেয়ে তো পথে বসবে। আমরা কেন এখান থেকে বেরোতে চাই না? জানি না, এই জন্য চাই না। নাকি আমরা এটাতে মজা পাই? ঠিক আছে, আপনি ইচ্ছায় অনিচ্ছায়, চান বা না চান, আমি আরেকবার প্রসিডিউরটা বলে দেই। ঠিক আছে। প্রসিডিউর হলো, ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সি, এটাকে ইউজ করা। এই একটাই প্রসিডিউর। কারণ যখন ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফাতে নেবেন, ধ্যান দিয়ে শুনেন, যখন ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফাতে নেবেন, তখনই আপনি আদার সাইড, এনাদার ডাইমেনশন, তার সাথে কানেক্ট হতে পারবেন। যতক্ষণ ফ্রিকোয়েন্সি বেটাতে থাকবে, ততক্ষণ ফিজিক্যাল ডাইমেনশনের সাথে বেশি কানেকশন থাকবে।
আপনি যদি সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে, সদিচ্ছায়, নিজের ডিসিশনে 5 মিনিটস পিওরলি আলফাতে থাকেন, আপনাকে 2 ঘন্টা এই পৃথিবী বিরক্ত করতে পারবে না। 2 ঘন্টা আপনার নার্ভস আপনাকে প্ররোচনা দিতে পারবে না। 2 ঘন্টার জন্য শয়তান আপনার থেকে অনেকখানি দূরে থাকবে। আর যদি 15 মিনিট থাকতে পারেন, আর 15 মিনিট করে যদি অন্তত 2 থেকে 3 বার থাকতে পারেন, এখন সবাই বলবে, স্যার আমি তো মেডিটেশন করি, আমি তো আলফায় যাই। গন্ডগোল কোন জায়গায় লাগছে ওটা বলার জন্যই আসছি আজকে। আপনি সকালে উঠে আলফায় যান এই নিয়তের সাথে যে আজকে যদি কোনোভাবে বিজনেসে 2 লাখ টাকা লাভ হইতো, তাহলে একটা আইফোন কিনতাম। তো আলফাতে গিয়ে যদি আমি ভিজুয়ালাইজ করি যে আমার 2 লাখ টাকা আইছে, আমি একটা আইফোন কিনছি, স্যার বলে দিছে যে আলফাতে গিয়ে ইমেজ, সাউন্ড, ফিলিংস ক্রিয়েট করলে ওটা রিয়েলিটিতে কনভার্ট হবে। তা আপনি আলফাতে গিয়েও দুনিয়া নিয়ে কাজ করতে থাকেন। আপনি দুনিয়াটাকে নফসের সাথে টেনে নিয়ে যান আলফার মধ্যে। তাহলে আলফা থেকে ইফেক্ট পাবেন কিভাবে? বলে না, আমি তো অসুস্থতা থেকে বেরোনোর জন্য আলফাতে যাই। লোকে, ঠিক আছে, তো ওখানে গিয়ে আপনি কি করেন? ওখানে নিজেকে সুস্থ দেখি। তারপর কি দেখেন? ওটাকে ফিল করেন কি? বলে আমি সুস্থ আছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, সুন্দরভাবে লিভিং করতেছি, এটা আমি দেখি, এটাকে ফিল করি। আপনি অসুস্থ হয়েছেন কেন? আপনি মহান আল্লাহর দেওয়া কজ কে ছেড়ে দিয়েছেন দেখে আপনার মধ্যে ব্যাড ইফেক্ট এসছে। আপনি আলফায় গিয়ে সেই কজটা করতে পারেন না? আপনি দেখতে পারেন না যে আমার হার্টটা ঠিক হয়ে গেলে আমি পৃথিবীর এই কাজগুলো করব, যেই কাজগুলো দিয়ে আমার পরিবার, আমার সমাজ, এই এই পৃথিবী বেনিফিটেড হবে। আমি স্যালুট করি হোজে সিলভাকে, যে পৃথিবীতে একটা যুগান্তকারী আবিষ্কার করে গেছেন ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সি। আমরা রংলি করি। খেয়াল করে দেখেন, আপনি সুস্থ হয়ে গিয়ে পৃথিবীকে কি দিবেন? এটার কোনো পরিকল্পনা থাকে না, শুধু সুস্থ হতে চান, আবার হয়েও যান।
আমরা বারবার বলি যে আমাদের সাবকনসিয়াস বেস করে কাজ করে। হুম? এই জন্য আমি একটা লেকচারে বলেছিলাম যে তওবা ততক্ষণ কমপ্লিট হয় না যতক্ষণ যে ভুলটা করেছেন সেটা না করার কমিটমেন্টের সাথে আপনি তার পরিবর্তে একটা রিপ্লেসমেন্টে কিছু একটা যদি না করেন। আমি আমার বাচ্চাকে এত জোরে থাপ্পড় মারছি, এখন কানের সমস্যা হয়ে গেছে, তো আমি তওবা করছি, আল্লাহ আর জিন্দেগিতে মারুম না, আমি কমিটমেন্ট করতেছি। এতে কাজ হবে না। কাজ হবে তখন যখন আমি সুন্দর করে আদর করে বুঝিয়ে তাকে সঠিক পথে আনবো। তাহলে যেই কারণে থাপ্পড়টা মেরেছিলাম সেই কারণটা তো রয়েই যাবে, কারণ আমি তো রিপ্লেস করি নাই। ঠিক আছে? তো মানুষ এটা নিয়ত করে, যারা বুঝে তারা করে, যারা না বুঝে করে তওবা তারাও করে, না বুঝেই করে। তা আল্লাহ কি করেন, তাদেরকে পছন্দ করেন দেখে তাদেরকে দিয়ে ওই কাজগুলো করান। এবং এই নিয়ত থেকেই এই পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয়েছে। আমি মন্দটা করে ফেলেছি, মন্দটা করব না, এই মন্দের পরিবর্তে পরিবর্তন করে এই ভালোটা করব, তখন তওবাটা কমপ্লিট হবে। যে ব্যক্তি তার আল্লাহর প্রতি সন্তুষ্ট না, তার তওবা করার অ্যাবিলিটিও তৈরি হয় না। যে আল্লাহর প্রতি তৃপ্ত না, স্যাটিসফাইড না, সে সবরও করতে পারে না। যে তার আল্লাহর প্রতি সন্তুষ্ট না, সে নতুন কিছু আবিষ্কারও করতে পারে না, ডিসকভারও করতে পারে না। আমরা আসলে ভান করতেছি আছি দুনিয়ার সাথে, আছি নফসের সাথে, আছি শয়তানের সাথে, আর আল্লাহকে মুখ দিয়ে বলতেছি যে আল্লাহ আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। তা আপনার তো এই সঙ্গটা ছাড়তে হবে, এই সঙ্গটা ছেড়ে তো আল্লাহর সঙ্গতে আসতে হবে। আপনার ভেতরে তো আল্লাহ আছেন। আপনি আল্লাহকে ডিঅ্যাক্টিভেট রেখে শয়তানকে অ্যাক্টিভেট করে আল্লাহকে বলতেছেন যে আমি তোমার প্রতি সন্তুষ্ট। আর মানুষের সাথে যেইভাবে কথা বলেন ওইভাবে আল্লাহর সাথে কথা বলতেছেন।
এর জন্য রেসপন্স নাই। তো সলিউশন হলো যে 15 মিনিট করে 3 বার আলফায় থাকবেন। আর থাকবেন, নো রিজন। আমি জেনেছি যে আলফায় গেলে আমি আল্লাহর সাথে কানেক্ট থাকতে পারবো, এই জন্য থাকি। আলফায় গিয়ে কি করতে পারি বলে জিকির করতে পারি, আলফায় গিয়ে প্রেয়ার করতে পারি, আলফা থেটা এগুলোতে গিয়ে আমরা সালাত আদায় করতে পারি। কত সুবিধা তিনি করে দিয়েছেন। হুম, যে যখন আপনার কানে আজানের আওয়াজটা যায়, আর আপনি যদি সেই আজানে মনোযোগী হন, আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিটা আলফার কাছে চলে আসে। কি সুযোগ সুবিধা, যেটা পৃথিবীর অন্য কোনো জাতিকে আল্লাহ পাক দেন নাই, আপনাকে দিছেন। যদি আপনি একটু রেসপন্স করতেন। তবে কিছু মানুষ আছে, আমার কাছে এক বিজনেসম্যান কাউন্সিলিং এর জন্য আসলেন, অনেক বড় বিজনেসম্যান, নাম বললে চিনবেন, নাম বলবো না। টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছেন না। তো আমি প্রথম কাজ দিয়েছি, যে আপনি নিয়ত করেন। কি নিয়ত করব? টাইম ম্যানেজমেন্টের? বলে না, টাইম ম্যানেজমেন্ট অটো হবে, আপনি নিয়ত করেন। বলে কিভাবে করব, কি নিয়ত করব? বলে আপনি নিয়ত করেন, নিজের সাথে নিজেকে কমিটমেন্ট করেন যে আমি আজান শোনার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব। যদি আমি খুব ব্যস্ত থাকি, বলে আমি অন্তত আজান শোনার সাথে সাথে ওই মুহূর্ত তো আমি চুপ থাকতে পারি, ওই মুহূর্ত চুপ থেকে নিজেকে বলবো যে আমি শুনছি আল্লাহ, আমি রেসপন্স করছি, আমি এখান থেকে বেরিয়েই আপনার টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। এখন তিনি আমাকে 7 দিন পর ফোন করলেন যে আমার তো একটা প্রবলেম হয়ে গেছে। আগে আমি নামাজ পড়তাম, মাঝে মাঝে পড়তাম, আর জুম্মার নামাজ পড়তাম। এখন আপনার এই কাজ করতে গিয়ে আমার ওই ফজরে আজানের সময় ঘুম ভাঙে, আজান শুনি, আবার আমি ঘুমায় পড়ি, কেমন লাগতেছে। তো তাহলে নামাজ পড়ে ফেলেন, লাগতেছে যখন। তাহলে কমিটমেন্ট আর অ্যাকশন একসাথে হয়ে গেল, আর ভালো টাইম ম্যানেজমেন্ট হবে। এক রকমের গিল্টি ফিলিং হচ্ছে। তাই আমি বললাম, আচ্ছা আপনি এক কাজ করেন, একদম সময় না থাকলে শুধু ফরজটা পড়ে ফেলেন। এখন সেদিন আমাকে ফোন দিছে, আজ 1.5 মাস হলো। বললে আপনি কি করলেন আমারে? বলে কি করলাম? বলে এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন ফজরের সময় আমি উঠে পড়ি, আমার কাজেও সুবিধা হয়েছে, টাইমও ম্যানেজমেন্ট হয়েছে, আবার নামাজিও হয়ে গেছে। হুম। কেন কাজ করছে? ওই যে 5 বার আজানের সাথে সাথে ব্রেনের ফ্রিকোয়েন্সিটা কমে। কারণ আল্লাহর সাথে তো কানেকশনটা বেটা লেভেলে নাই, কানেকশন তো শুরু হয় আলফা লেভেল থেকে। আর ও তো বারবার কমিটমেন্ট করতেছে নিজের সাথে
দেখেন আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন আপনার জন্য। আর আপনি আল্লাহর কাছে শুধু পৃথিবীর প্রবলেম নিয়ে যান, শুধু পৃথিবীর প্রবলেম নিয়ে যান, শুধু পৃথিবীর প্রবলেম নিয়ে যান। হুম? আপনাদের জন্য স্লাইড বানিয়েছিলাম, কিন্তু আর দেখাতে পারলাম না, কারণ আমার ওই ঘটনা শোনার পর থেকে মনে হলো যে এগুলো বলার খুব প্রয়োজন আছে। সবাই কোনো না কোনো ভাবে সিলভা মেথডের কোর্স করেছি, বা 4 ডাইমেনশনের ওয়ার্কশপ করেছি, স্পিরিচুয়াল ওয়ার্কশপ করেছি, আলফা লেভেল সবাই জানি। তার অনেক রকম প্রক্রিয়া শিখেছি সেখানে যাওয়ার, কিন্তু আসলে কি যাই? আর গেলে কি কারণ নিয়ে যাই? আচ্ছা, একবার দিনে একবার নিজের কারণ নিয়ে গেলাম, আরেকবার কারণ ছাড়া যাই তো। বা বলি যে আল্লাহ, শুধু আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য আলফা লেভেলে যেতে চাই। আল্লাহ, আমি শুধু আপনার প্রশংসা করার জন্য আলফা লেভেলে যেতে চাই। আল্লাহ, আমি আজকে শুধু আপনার সাথে কানেক্ট হয়ে চুপচাপ বসে থাকার জন্য আলফা লেভেলে যেতে চাই। মনে রাখবেন, আপনার নাফস আপনাকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে না। আপনি আগে ভেতর থেকে ইচ্ছা পোষণ করেন প্রয়োজনের থেকে অতিরিক্ত পাইতে, তখন আপনার নফসে আম্মারা পাওয়ারফুল হয়। আর সে যখন পাওয়ারফুল হয়, তখন পার্থিব জগতের জিনিসগুলো কখনো পাওয়ার লোভ, কখনো হারানোর ভয়, এই দুটোর মধ্যে গো থ্রু করতে থাকে, আসতে থাকে, যেতে থাকে। জীবনে দেখবেন, খেয়াল করে এক সময় পাচ্ছি না কেন, এটা নিয়ে খুব বেশি মাইন্ড কাজ করতেছে। আর যখন পাওয়ার যতটুকু লাগবে তার থেকে অতিরিক্ত চলে এসছে, এটা যেন হারায় না যায়, এই ভয় তখন কাজ করবে। আর এইভাবে পার্থিব জগতের সবকিছু আমাদেরকে হিপনোসিস করে রেখে দিয়েছে। ঠিক আছে? যখন আমরা এই পথটা অবলম্বন করছি, তখন শয়তান অ্যাক্টিভেট হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা আমাদের ইচ্ছা দ্বারাই শুরু করতেছি এই জায়গাটায় আসার জন্য। আমরা সেই ইচ্ছাটাকেই ডাইভার্ট করে আমরা আলফা স্টেটে থেকে আমরা আল্লাহর সাথে কানেক্ট হতে পারি। মনে রাখবেন, যতক্ষণ ফিজিক্যাল লাইফ আছে ততক্ষণ এই সুযোগটা আছে। এটা যখন চলে যাবে, এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে।